बंदो संत समान चित हित अनहित नाहि कोई अंजलिगत शुभ सुमन जिमी सम सुगंध कर दोई। এখানে বলছেন যে বন্দো সন্ত সমান চিত হিত অনহিত নেহি কই। বন্দো মানে আমি বন্দনা করছি, সন্তের সমান সমান চিত মানে সমদর্শী পরমাত্মার মতোই তাদের চিত্ত, তিনি বলছেন হিত অনহিত নাহি কই, তাদের চিত্তে কারোর জন্যই কোনো অহিত নেই, শুধুমাত্র হিত আছে। সবার ভালো করেন তারা, শত্রুদেরও ভালো করেন, মিত্রদেরও ভালো করেন, দুজনকেই একই সমান ভাবেন। একটা শব্দ আছে অজাত শত্রু, যার কোনো শত্রু নেই। আমরা তো ছোটবেলায় পড়েছি, কিন্তু সাধারণ মানুষের তো অনেক শত্রু থাকে, এই রকম একটাও সাধারণ মানুষ নেই যার কোনো শত্রু নেই। এই অজাত শত্রু কথাটা সন্তের জন্য একদম ঠিক। এমন এক ব্যক্তি যার হৃদয়ে কারোর জন্য কোনো শত্রুতা নেই, এটা ব্যক্তি সাপেক্ষে বোঝানো হচ্ছে, অন্যের ক্ষেত্রে কিন্তু নয়। আপনি মেনে চলুন মনে মনে যে আপনার কোনো শত্রু নেই, শত্রুতার ভাবই মন থেকে বের করে দিন। আপনার দৃষ্টিতে আপনার কোনো শত্রু নেই, সেটা হচ্ছে অজাত শত্রুর স্থিতি। আর অন্যের সম্বন্ধে কিন্তু এটা নয়, এটা নিজের সম্বন্ধে বলা হয়। তো এই রকম মনের ভাব সন্তরা ছাড়া আর কোনো সাধারণ মানুষের মনে কিন্তু আসবেই না। এবার বলছেন अंजलिगत शुभ सुमन जिमी सम सुगंध कर दोई, মানে অঞ্জলি মানে দু হাত জড়ো করে আমরা জল নিয়ে যে অর্ঘ্য দিই, সেই মুদ্রা এটা। এবার বলছেন যে এই অঞ্জলি যে আছে, এই অঞ্জলির যে আঙুল, সেই আঙুল দিয়ে কেউ যদি ফুল ছিঁড়ে নেয় গাছ থেকে, ফুল গাছ থেকে তোলা মানে কি, ফুলের হত্যা করা, তাহলে যে ফুল ছিঁড়ছে, ফুল তার হাতকে কিন্তু সুগন্ধিত করবে, কারণ ফুলের স্বভাবই হচ্ছে সুগন্ধ দেওয়া। আর যার হাতে গিয়ে সেই ফুল পড়ছে, মানে অঞ্জলির মানে আঙুল দিয়ে যে সেই ফুলটাকে ধারণ করছে বা ধরে রাখছে, তার হাতও কিন্তু সুগন্ধিত হয়ে যাবে। কারণ ফুল যে ডাল থেকে ছিঁড়ছে সে তো শত্রুই, সে তো শত্রুতাই করছে সেই ফুলটার সাথে, কারণ ডালে থাকলে তো সে বেঁচে থাকতো, আর ডাল থেকে তাকে ছিঁড়ে নেওয়া মানে সে তো, সেটাই বলছেন যে ফুলের সাথে এরকম অত্যাচার করছে, তার হাতকেও যেমন ফুল সুগন্ধিত করবে, আবার যে আদর করে সে গাছে যে ফুলটা আছে তাকে যদি ধরে, তারও কিন্তু হাত সুগন্ধিত হয়ে যাবে। আমরা বাগানে যখন আমাদের বাগানে ফুলগুলো ফোটে, তখন আমরা গিয়ে তো সেগুলো ধরি, তাই সেটাই বলছেন উনি যে সেটাও যদি যে ধরবে আদর করে, তারও হাত সুগন্ধিত হবে।